যে প্রসঙ্গ উঠছে তাতে টাকা দেওয়ার কথা হচ্ছে, সেখানে নীতিশ কুমার 10,000 টাকা করে ডাইরেক্ট ট্রান্সফার করেছেন। নির্বাচনের আগেই এই ট্রান্সফার করা এবং তারপরে নির্বাচন কমিশন তাই নিয়ে কোনো রকম মন্তব্য করা বা সেটাকে না আটকানো, যেটা আগের রাজ্যে আমরা দেখেছি, মহারাষ্ট্রে আটকানো হয়েছিল কিন্তু এখানে আটকানো হয়নি। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ভূমিকা, নিরপেক্ষতা, সেটা নিয়ে প্রশ্ন থাকছে এক। দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কবে করে দিয়েছেন, তারপরে 5টা রাজ্যতে বিজেপি সেইটাকেই নকল করেছে। অর্থাৎ আপনার কাছে একটা প্রোডাক্ট আসল আছে আর একটা হচ্ছে ডুপ্লিকেট আছে, আপনি কোন প্রোডাক্টটা কিনবেন? অবভিয়াসলি মানুষ যেটা অরিজিনাল প্রোডাক্ট সেটা কিনবে। তো এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে নারী নির্যাতন এবং আর একটা কি বললেন, নারী নির্যাতনের সঙ্গে দুর্নীতি। আসছি নারী নির্যাতনে আমরা যদি দেখি, কালকেই সংবাদ মাধ্যমে, কাল বা পরশু সমাজ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে একটা মহিলা, সে গ্যাংরেপড হয়েছে, তারপরে তার বিচার হয়নি বলে পুলিশ আধিকারিক, নিম্নতম আধিকারিক যারা, তাদেরকে ঠেলে দিয়ে ছুটে গিয়ে ডিআইজির কাছে হাতে পায়ে ধরছে, যে কোনোভাবে হোক আমার বিচারটার ব্যবস্থা করে দিন। সম্ভবত যে রাজ্যের এই ছবিটা, সেই রাজ্যটা বিজেপি শাসিত। নারী নির্যাতন নিয়ে যে তথ্য আছে, সেই তথ্য আমরা বলছি না, কেন্দ্র সরকারের তথ্য, সেই তথ্য অনুযায়ী পশ্চিমবাংলার অবস্থান এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর অবস্থানই একবারে পরিষ্কার করে দেবে যে আসল চিত্রটা কি। সুতরাং বাংলার মানুষকে এগুলো বলে কোনো লাভ নেই। শেষ কথা হচ্ছে দুর্নীতি। নিশ্চয় দুর্নীতি একটা বড় ইস্যু এবং আমি ব্যক্তিগতভাবেও চাই যে দুর্নীতি মুক্ত রাজনীতি হোক। এবং সত্যিই তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছি, আমি সেই গুরুত্বপূর্ণ না, মাননীয় প্রধানমন্ত্রী চান তো, তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, একদম সম্মানজনক কথা বলেছেন আমাদের সবার প্রধানমন্ত্রী। এখন 2014 থেকে 2024 এই 10 বছরে 25 জন লিডার সর্বভারতীয় স্তরে, যাদের বিরুদ্ধে বিজেপির শীর্ষ নেতৃত্ব, মাননীয় নরেন্দ্র মোদী, মাননীয় অমিত শাহ, আমরা তারা বলেছেন যে এদের জেল হবে, এদেরকে জেলের ঘানিটা নিয়ে ছাড়বো, এদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে না।